একটা বাসের টিকিট লাগবে খাপড়িয়ার, গয়না নামের। কোনো প্রয়োজন নেই টিকিট করার। নিজের হবু স্ত্রীকে নিচে ফেলে রেখে তুই ওই গয়নার কথা ভাবছিস? খবরদার যদি ওর জন্য কিচ্ছু করিস, আয়ু সেটা ভুলে যাস না ও তোকে জোর করে বিয়ে করেছে। ও আমাদের ঠকিয়েছে, আলিয়াকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। এমনকি তোর চোখের সামনে আলিয়াকে অত কষ্ট দিল আজ, তারপরেও তুই ওর কথাই ভাববি? আমি ওর কথা ভাবছি না, কথাটা হলো কর্তব্যের। তুমি তো বলেছিলে গয়নার প্রতি আমার দায়িত্ব আছে। আচ্ছা, ও ঠিকঠাক ওর বাড়িতে পৌঁছে যাবে এতটুকু সাহায্য করতে পারবো না আমি? না, তোর ওই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, না ওর প্রতি কোনো দায়িত্ব আছে। ওই মেয়েটা যেখানে খুশি যাক, যেভাবে যাক, বাঁচুক মরুক, তাতে তোর কিচ্ছু যাবে আসবে না। মা প্লিজ তুমি শান্ত হও আর আমার কথা শোনো। আরে গয়নাকে তো তুমি পছন্দ করতে, কত ভালোবাসতে ওকে। তোমার কথা শুনেই তো আমি আমার দায়িত্ব পালন করেছিলাম। জোর করে দেওয়া বিয়ের কথা শোনা মাত্রই তুমি ওকে এত ঘৃণা কেন করছো? কান খুলে শুনে নাও কমলা, আমি তোমাকে কখনো স্ত্রীর মর্যাদা দেব না, বুঝেছ? কারণ আমি ঘৃণা করেই জোর করে বিয়ে করাকে। আর এই জোর করে বিয়ে করার জন্য আমি তোর জীবন আর সব সুখকে বিসর্জন দিতে পারবো না। হসপিটাল থেকে। হ্যালো আয়ুষ্মান স্যার, আপনি তাড়াতাড়ি একটু হসপিটালে চলে আসুন। ওকে ঠিক আছে, আসছি আমি। ধন্যবাদ মুন্নাদা। আপনি যদি ভোলাদার আত্মীয় না হতেন তাহলে না জানি কি করে আমি এই সত্যটা খুঁজে বের করতাম। কিন্তু মুন্নাদা, হ্যাঁ, এখানে তো সব কাগজপত্র ইংরেজিতে, আর আমি তো ইংরেজি জানি না। তাহলে এবার আমি যে ফাইলটা খুঁজছি সেটা কি করে খুঁজে পাবো? পেশেন্টের নাম আপনি আলিয়া বলেছিলেন তো? হ্যাঁ। দাঁড়ান, এদিকে আসুন। হ্যাঁ, এই হলো আলিয়ার ফাইল। কেউ চলে আসার আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। কেউ তো নেই এখানে। এই ফাইলটা তো পেয়ে গেলাম দাদা, কিন্তু এর মধ্যে কি লেখা আছে সেটা আপনি আমায় পড়ে বলুন না। এই রিপোর্টের অনুযায়ী আলিয়ার কোনো সমস্যা নেই তো? ওর অপারেশন ঠিকভাবে হয়েছিল তো? এই রিপোর্টসের হিসেব মতো পেশেন্টের অপারেশন তো একদম সাকসেসফুল হয়েছে, আর ওনার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, এবার আমি আসছি। হ্যাঁ, ধন্যবাদ দাদা। তার মানে আমি আলিয়ার ব্যাপারে যেটা ভাবছিলাম সেটাই সত্যি। আমি ঠিকই ভাবছিলাম, এই আলিয়া মিথ্যে বলছিল। এবার আমি এই রিপোর্টের সাহায্যে আলিয়ার সত্যিটা সবার সামনে নিয়ে আসব। কিন্তু সবার আগে এই কথাটা আমি ডাক্তারবাবুকে বলি ফোন করে। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমার আপনাকে কিছু জরুরি কথা বলার আছে। আলিয়া ম্যাডাম একদম ঠিক আছেন। আমি ওনার অপারেশনের কাগজপত্র পেয়েছি। এখন তো আমাদের কাছে প্রমাণও আছে যে আলিয়া মিথ্যে বলছে। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন আপনি?
স্যার ডক্টর কাশ্যপ আপনাকে ডাকছেন। ওকে, ঠিক আছে। গয়না, এখন আমি তোমার কথা শুনতে পাইনি। আমি একটা আর্জেন্ট কাজের জন্য এসেছি। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু, আমার কথা তো শুনুন। কোনো ব্যাপার না, ডাক্তারবাবু এখন কথা না বললেও আমি এই সত্যিটা ওনার বাড়িতে গিয়ে সবাইকে বলে দেব। আপনারা এত আর্জেন্টলি আমাকে ডাকলেন, কোনো এমার্জেন্সি আছে? ডক্টর আয়ুষ্মান, এটা আপনার সাসপেনশন লেটার। এইভাবে ডাক্তারি প্র্যাকটিস করার জন্য মেডিকেল লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। মানে স্যার, আমার মেডিকেল লাইসেন্স আপনি কি করে সাসপেন্ড করতে পারেন? আমি জানি আলিয়ার অপারেশনে আমার একটু মিস্টেক হয়েছিল, কিন্তু আমি আবার ওর কেসটা স্টাডি করতে শুরু করেছি। আর আই এম শিওর যে ও খুব তাড়াতাড়ি আবারও হাঁটতে পারবে। সরি ডক্টর আয়ুষ্মান, মেডিকেল কাউন্সিল ঠিক করেছে যে আপনার মেডিকেল নেগলিজেন্সের জন্য শাস্তি হওয়া উচিত। আর ততদিন আপনি ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না। ডক্টর কাশ্যপ, আমি জানি আলিয়ার অপারেশনের জন্য যে মিস্টেকটা হয়েছে তার জন্য অনেক প্রশ্ন উঠেছে। আপনি ইনভেস্টিগেট করুন, কিন্তু ততক্ষণ তো আমাকে প্র্যাকটিস করতে দিন। ডক্টর প্লিজ। আমি ঠিক যেমন প্ল্যান করেছিলাম সবকিছু ঠিক সেরকমই হচ্ছে। গুড জব মা, তুমি কমপ্লেন করেছিলে বলেই আয়ুষ্মান সাসপেন্ড হয়েছে। এবার ভেতর ভেতর ওর এত অনুশোচনা হবে যে আমি ছাড়া অন্য কারোর ব্যাপারেও ভাবতেই পারবে না। এখন শুধু ওর একটা কাজ বাকি, তারপরে আয়ুষ্মানের সাথে তোর বিয়ে হওয়াটা কেউ আটকাতে পারবে না। কি কাজ বলো তো মা? তুই সেসব নিয়ে ভাবিস না, বাকিটা আমার উপর ছেড়ে দে। সমস্ত কিছু প্ল্যান মাফিকই চলছে। বেচারা আয়ুষ্মান নিজের ভুলের জন্য অনুশোচনা করতেই থাকবে। গয়না বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাই আমার আর আয়ুষ্মানের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠাকুরমশাই, আমি সব কিছু প্ল্যান করে আয়ুষ্মান আর গয়নার জোর করে বিয়ে এই জন্য দিয়েছিলাম যাতে আলিয়ার ভাগ্যে গ্রহের যে দোষ আছে সেটা কেটে যায় আর ওর বিয়েটা যেন নির্বিঘ্নে হয়ে যায়। তাহলে এখন তো আলিয়া আর আয়ুষ্মানের বিয়েতে কোনো বাধা নেই, তাই না? বলুন না ঠাকুরমশাই। দেখুন, বাধা তো আসবেই। গ্রহর অবস্থান এমন যে আয়ুষ্মানের প্রথম পত্নী যতদিন বেঁচে আছে ততদিন আপনার মেয়ে আলিয়ার বিয়ে আয়ুষ্মানের সঙ্গে হতে পারে না। এখন কি আমার গয়নাকে হে ভগবান, যখনই আমার কোনো দরকারি কাজে যাওয়ার থাকে তখনই আমি গাড়ি পাই না। আমাকে এই রিপোর্টটা বাড়িতে দেখিয়ে সবাইকে আলিয়ার সত্যি জানাতে হবে। ব্যাস, শুধু যে কোনো ভাবে বাড়ি পৌঁছে যাই।
এইভাবে বাড়ির জিনিস চুরি করে বিক্রি করে টাকা হাতে রাখতে হবে দিদির জন্য, তবেই সম্মান পাবো এই বাড়িতে। আরে জেঠিমা এখানে, একটা কাজ করি, প্রথমে ওনাকেই আলিয়ার সত্যিটা বলে দিই, তারপর ওনার সঙ্গে গিয়েই সবাইকে সত্যিটা জানাবো। জেঠিমা শুনছেন? জেঠিমা শুনতে পাচ্ছেন? এই মরেছে, এই কাজের মেয়েটা আবার আমাকে ফলো করতে করতে এখানে চলে আসেনি তো? আমাকে আবার দামি জিনিসগুলো বিক্রি করতে দেখে ফেললো নাকি? কি করি এখন? জেঠিমা!